বাংলার মানুষকে পাগল নাকি? দেশের মানুষ পাগল? নির্বাচন কমিশন অটোনমাস বডি, তিনি ঘোষণা করলেন 4 ডিসেম্বর, আবার পরিবর্তন করে বলছেন আজ নাই কাল। এই ভোটার তাদের প্রত্যাহার করতে হবে। নিজেরই ভোটার হবো তবে নিজের ভোট দেবো। এই সময়টা কেন নষ্ট করবো আমরা? পাবলিককে বোকা বানাবেন না, অসহায় ভাববেন না। পিপল ফর দ্য পিপল, অফ দ্য পিপল করলে চলে গেল। নির্বাচন কমিশন নিয়মাফিক কাজ করুন, কোন দলের তাবেদার হবে, এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাংলার নাগরিকদের নিয়ে ছিনিমিনি খেলা করলে, ভোটার তালিকায় বাদ গেলে আমরা নেমে প্রমাণ করব কিভাবে আন্দোলন করতে হয়। দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা আমি যা বলছি 100%। আরেকটি বিষয়, পুলিশ মহলের কিছু ব্যক্তি, আমি তার নাম বলবো না, আমি জানি আমি সরকারে আসছি, কিছু কিছু জায়গায় এসআইআর নিয়ে যারা মানুষকে সচেতন করছে, পুলিশ সেখানে গিয়ে বাধা দিচ্ছে। তুমি আবার থ্রেট করছো, পুলিশের কাজ। পুলিশ বলে দেয় কারোর নাম বাদ যাবে, ঝামেলা নেই, আমরা সবাই মানে আরামে নির্দিত। বর্ধমান জেলায় আমার সভা ছিল। বর্ধমান শহরের যিনি থানার আইসি, তিনি খুব গরম দেখিয়ে বলেছেন আমার বর্ধমানে কোনো সভা হতে দেব না। আমরা যদি নোটিশ দিতাম করতে পারতাম, কিন্তু আমরা করেও ভাবি, আর অনেক সময় ভেবেও কিছু করি। পিছিয়ে এসেছি, ঠিক আছে, বর্ধমানের পুলিশ যদি দল করতে চায় আমার দলে আসুক, আমার কাছে টিএমসি, আমি ইলেকশন এজেন্ট করে দেবো তাকে। এ দালালি করার কি দরকার আছে? জানেন না যে নামটা একটা বাদ পড়লে ভোটার লিস্টে কোথায় থেকে কালঘাম ছুটতে হবে? এটা আমি বললাম প্রেসের সামনে। কেন? এই অতিরঞ্জিত অবস্থা মেনে নেওয়া কিন্তু যাবে না। আমি আপনাদের সামনে প্রেস রিলিজ দাও মাহমুদ বসুদ, আমি পড়ছি, আপনাদের কি যে প্রশ্ন থাকলে করবেন। আর একটি খবর দিচ্ছি, আজকে 4:30টার সময় সিও চিফ ইলেকট্রাল অফিসার কাছে আমার সাক্ষাতের সময় পেয়েছি। আমরা প্রতিদিন সেখানে যাব, তার শরণাপন্ন হয়ে আমাদের কথাগুলো সেখানে রাখার চেষ্টা করবো। 4:30 4:30 PM। নির্বাচন কমিশনের প্রতি, আগে সবাই এদিকে দাও না, সবাইকে এদিকে দিবে। নির্বাচন কমিশনের প্রতি কিছু দাবি ও প্রত্যাশা। গত 24শে অক্টোবর 25 তারিখে সোমবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার কথা ঘোষণা করেছে। এই প্রক্রিয়া শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং তারপর যাদের নাম বাদ পড়বে তাদের অভিযোগ শুনে ও খতিয়ে দেখে নির্বাচন কমিশন 7 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রায় 30 জন বোধহয় পশ্চিমবঙ্গে মারা গেছেন। এসআইআর প্রক্রিয়া গুরুত্বপূর্ণ শুরুর পূর্বে নির্বাচন কমিশন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোনো আলাপ করেননি, এটা আমাদের অনুভূতি বা আমাদের রিপোর্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার ধারণা চিফ সেক্রেটারি বা তার অফিসেও কোনো সংবাদ আসেনি যে আসুন বসি কথা বলে এটা আমরা করতে চাইছি। আলোচনা হলো হয়তো এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়া এড়ানো যেত। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের প্রাচীন স্বাধীনতা সংগ্রাম ঐতিহ্যবাহী 100 বছরের সেবামূলক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল উলামা নিষ্ঠার সাথে জনগণের পরিষেবা দিয়ে চলেছে। নন্দীগ্রামে দেখেছেন, সিঙ্গুরে দেখেছেন, বহু আন্দোলনের সাক্ষী আমরা, মানে আমাদের সংগঠন। নাগরিককে এসআইআর সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে 25শে সেপ্টেম্বর 25 তারিখে উর্দু একাডেমি তালতলায়
জমিয়তের রাজ্য কমিটি রাজ্য জুড়ে SIR সচেতনতা ক্যাম্প করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের ভিত্তিতে SIR বিষয়ে আমরা কিছু পরামর্শ ও সমস্যা ও সমাধান সূত্র নিম্নে আমরা বিবৃত হলো। SIR কোনোভাবে হালকাভাবে দেখা উচিত নয়। বাংলার মানুষদের কাছে এই আবেদন নিবেদন প্রেস বন্ধুদের মাধ্যমে আমরা করতে চাইছি। নিজের ভোটাধিকার সুরক্ষিত করার জন্য এই সময়টা আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়সীমা আগামী 4 ডিসেম্বর। এখন আমার আব্দুল সামাদ সাহেব বললেন ওটা নাকি 25 তারিখ করা হয়েছে। বাংলার মানুষ কি পাগল নাকি? দেশের মানুষ পাগল? নির্বাচন কমিশন অটোনমাস বডি, তিনি ঘোষণা করলেন 4 ডিসেম্বর, আবার পরিবর্তন করে বলছেন আজ নাই কাল। এই অর্ডার তাদের প্রত্যাহার করতে হবে। খারাপ কথা। মানুষ তো ধীরে ধীরে কেউ আগে কেউ পরে কাজ করে। 4 ডিসেম্বর মধ্যে আপনি যেন অবশ্যই ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন, সেজন্য দ্রুত সম্ভব এনুমারেশন ফর্মটি হাতে লিখে পূরণ করে জমা দিন। ফর্ম জমা দেওয়ার পর বিএলওর কাছ থেকে প্রাপ্তি স্বীকারের সিল সহ রসিদ অবশ্যই গ্রহণ করুন। এখন আবার শুনছি সিল না দিলেও হবে, অর্ডারটা কভার হবে। একবার বললেন সিল দাও, এখন বলছি সিল না দিলেও। বাচ্চা ছেলের ওই ফুটবল মাঠের খেলাধুলো তো নয়, মুদিখানার দোকান তো নয়, সিনেমার বা রাস্তায় হই হুল্লোড় করে এটা সে প্রতিষ্ঠান নয়। মানুষের ভোটের অধিকার হলো গণতান্ত্রিক ফেডারেল স্ট্রাকচারের অধিকার। এটা খুব মামুলি বিষয় নয়। যাই হোক, 2002 সালের পুরানো ভোটার তালিকা থেকে বংশধারার সংযোগ স্থাপনের ক্ষেত্রে মৃত আত্মীয়দের নামের বদলে জীবিত আত্মীয়দের নাম উল্লেখ করা ভালো। তাড়াতাড়ি সেটা কার্যকরী হবে, যাতে কোনো প্রকৃত ভারতীয় নাগরিক ভোটার তালিকা থেকে বাদ না যায়। সেই দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজর রাখতে হবে। একবার ভোটার তালিকা থেকে বাদ গেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব কঠিন। যারা বসে আছেন তাদেরও বলছি, আপনাদের পরিবারকেও বলছি, আমি নিজেকেও বলছি, যখন হয়ে যাবে তখন দেখব দিনের বেলায় তারা দেখা বলে। আসামে যেটা ঘটেছে সেইভাবে হয়তো ঘোরপাক দিয়ে ঘটানোর চেষ্টা। আচ্ছা, এবার ভোটার তালিকা থেকে বাদ গেলে এই সমস্যা আছে, এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। খসড়া তালিকায় নাম উঠলেও আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত খেয়ে না খেয়ে এই কাজে নিয়োজিত থেকে মূল ভোটার তালিকায় নাম তোলা সুনিশ্চিত করুন। এটা আমাদের একান্ত অনুরোধ রাজ্যবাসীর কাছে। আলিপুরদুয়ার থেকে ধরুন সাগর, বরাকর থেকে সুন্দরবন, বিস্তীর্ণ বাংলা ভাষাভাষী আমরা মানুষ যারা আছি, প্রতিটি সংগঠন, প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের কাছে একান্ত অনুরোধ। একইভাবে জমিয়ত উলামা হিন্দের সাথে যারা যুক্ত, জেলা কমিটি, শাখা সংগঠন, বুথ লেভেলের কর্মী, মসজিদের ইমাম, একটি মসজিদে 20-25টা তো নর্মাল, 200, 500, 1000 আপনার যারা নামাজ পড়েন মুসল্লি তারা যুক্ত, অর্থাৎ 300, 400, 500 পরিবারের সাথে একটা মসজিদের সম্পর্ক। আমরা সেই ইমামদের অনুরোধ করব যে আপনারা সজাগ হয়ে এতে দৃষ্টি দিন। ছোটোখাটো অনেক সংগঠন আছে, তাদেরকেও আমরা অনুরোধ করব কোনো ব্যক্তি সম্পর্কে বা তালিকা সংশোধনের সময় অমূলক বা ভুল তথ্য থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। আমরা খবর রেখেছি কিছু বিএলও এমন বন্ধু আছেন, তারাই বলছেন ইরেজার দিয়ে
ওটা কেটে কুটে দাও, তারপরে দাও, যা করার আমি করে নেব। আমি তো বুঝতে পারছি ডবল রাইটিং, এই ইরেজার দিয়ে সাদা করে দিলে তো ভোটারটার নাম উঠবে, তো অ্যাসুরেন্সটা কে দেবে? আর কিছু বিষয় যেটা এখন বলছি সেটা ভালো করে নোট রাখবেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যেমন আদিবাসী সকালে মাঠে চলে যায়, স্বামী স্ত্রী বাড়িতে বাচ্চারা খেলাধুলো করে, সন্ধ্যায় বাড়ি এসে শুয়ে পড়ে। প্রত্যেকটা বাড়িতে কে যাবে তাদের কাছে তাদের চেতনা ফিরিয়ে আনতে? পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে আছে, তারা নাম তুলতে পারলেন না, ফর্ম পেলেন না। চা বাগানের কর্মী নেহাত গরিব, কষ্ট করে তাদের চলতে হয়, দিনাতিপাত করতে হয়। দিন মজুর সব এলাকায় আছে, শহরেও আছে। গৃহহীন, ভবঘুরে। এই ভবঘুরের ব্যাপারে আমি যতটুকু জেনেছি, 11 সালের সেন্সাসে কলকাতায় 60,000 ভবঘুরে ছিল। 60। তাদের পরিচয় কি? নিকটবর্তী যে লাইট পোস্ট আছে, সে লাইট পোস্টের নাম্বার হলো তোমার ঠিকানা। ভালো করে বুঝুন, যদু মধু বা আব্দুল করিম থাকে পার্ক স্ট্রিটে, তার পরিচয় হলো ভবঘুরে। নির্বাচন কমিশনের আওতার মধ্যে তিনিও ভারতীয়, তার ঠিকানা কি? 41 নম্বর লাইট পোস্ট, এটা হলো তোমার ঠিকানা। এটা যদি কলকাতা শহরে ভবঘুরে হয়, রাজ্য হিসাব করলে কত লক্ষ দাঁড়াবে? সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এই পয়েন্টগুলো দয়া করে অ্যানালাইজ করবেন। শুধু খালি মিষ্টি কথা নয়, যাতে আপনার প্রচেষ্টায় 5 জন ভোটার লিপিবদ্ধ করতে পারে। অনাথ আশ্রয় কবার গেছি আমরা, সেই কর্মীদের, সেই আপনার অসহায় মানুষের কাছে 50 জন 100 জন, শত শত অনাথ আশ্রম। কে তাদের শুষ্ক মাথায় তেল লাগাতে গেছে? আমারই নাম উঠছে না বাবা, তো তোমারটা দেখবো কি? বৃদ্ধাশ্রমের বাসিন্দা, ছেলে নেই, মেয়ে নেই, পরিচয় নেই, অথবা তারা লালন পালন করে না, তিনি বাড়িতে তালা লাগিয়ে ওখানে আছেন, দুটো খেতে তো পাবো। আমার অসুখ বিসুখের থেকে দেখবে তো কেউ? সেই বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদের প্রতিও নজর দিয়ে ভোটার তালিকায় আনতে হবে। একইভাবে বিশেষ সক্ষম, দৃষ্টিহীন, শ্রবণহীন, আপনার শারীরিক প্রতিবন্ধী, মুখবধির অনেক আছে, যারা মূল স্রোতে ধাক্কা খেয়ে অস্তিত্ব রক্ষা করতে পারেন না। আজকের অনুরোধ, তাদের প্রতিও নির্বাচন কমিশন নজর দেবে। সংবাদ বন্ধু, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এই খবরগুলো হেডলাইন করবেন। মানুষকে যদি ভালোবাসে, আচ্ছা, নির্বাচন কমিশনকে বিশেষভাবে কর্মসূচি প্রণয়ন করতে হবে। এখনো প্রায় 9 দিন বাকি। আমরা আপনাদের মাধ্যমে দাবি রাখছি, অনুরোধ রাখছি, 78% মানুষ গ্রামে বসবাস করে পশ্চিমবাংলায়, 21 কি 20% মানুষ বসবাস করেন শহরে। 2/3 বেশি যারা বসবাস করে, তাদের কথাটা মাথায় আমাদের অগ্রাধিকার দিতে হবে। গ্রামে এলাকায় যে বিডিওরা আছে, এই 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত একটা বিধানসভা 20টা 25টা 30টা কি 15টা পঞ্চায়েত আছে, তারা টেবিল লাগিয়ে দেবে, মুখে না। এখানে ধরুন আমার বিধানসভা মন্তেশ্বরের 20টি পঞ্চায়েত, মেমারির 7টি, 17টি। স্বভাবতই আমি মন্তেশ্বর বিডিওর কাছে চাইব তিনি
দুটো দুটো পঞ্চায়েতের জন্য একটা টেবিল খুলে দিই। ধরুন কুসুমগ্রাম পঞ্চায়েত কি আপনার ধরুন আর ওই মন্তেশ্বর পঞ্চায়েত, বাগাসন পঞ্চায়েত, দুটো মিলে একটা টেবিল মাইকে ঘোষণা করুন, চার্ট লাগিয়ে দিন যে আমার এখানে এই 1 মাস আপনাদের জন্য হিয়ারিং বা আপনারা দেখে নেবেন নাম আছে না নেই। লাগাম ছাড়া অবস্থা আমরা চলতে দেব না, এটা খুব পরিষ্কার। যদি দেখা যায় ভিডিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওরা সাহায্য করছে না, জোরদার আন্দোলন হবে, জোরদার আন্দোলন হবে। অস্তিত্বের লড়াইয়ের প্রশ্ন, ফেডারেল স্ট্রাকচারে ভোট দিয়ে ভারতের 28টি রাজ্য চলছে, ছেলে মানুষের জায়গা নয়। আমরা ভোটের সময় শুনি নিজের ভোট নিজে দিন, বাচ্চা ছেলেরা বলে নিজের ভোট নিজে দিন, ভোটার হব তবে তো নিজের ভোট দেবো। এই সময়টা কেন নষ্ট করবো আমরা? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একেবারে পাখির চোখ রাখবো বিডি অফিসের কাছে, এখনো রাখতে শুরু করেছি। আপনারা অবহেলার শিকার হবেন না, পাবলিককে বোকা বানাবেন না, অসহায় ভাববেন না। আপনারা যেমন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্বে কাজ করছেন, আমি জনগণ, আগে জনগণ ঠিক করতো, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সব। এখন ঠিক করবে কে? নির্বাচন কমিশন ইজি জি হেড, হেড ইজ এ নির্বাচন কমিশন। পাবলিকের ঠিক করার জায়গা নির্বাচন কমিশন যেটাই করবে সেটা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, গোল্লায় চলে গেল। হ্যাঁ, মানুষের মর্যাদা নেই, আমার ভারতের নাগরিকের দায়িত্ব নেই, কে বলবে এগুলো? এগুলো আমরা খুব দৃঢ়তার সাথে আপনাদের সামনে রাখতে চাইছি। এবার আপনাদেরকে আমি যেটা বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টে হেলথ, ওয়েলফেয়ার, আপনার ফ্যামিলি প্ল্যানিং যে ডিপার্টমেন্ট আছে, তার মধ্য থেকে এরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বিভাগ টেকেন আপনার অ্যাকশন, এই বিভাগকে তারা দায়িত্ব দিয়ে আপনার ওটা হলো ন্যাশনাল কমিশন দায়িত্ব দিয়ে বলেছে যে পশ্চিমবাংলায় কি অবস্থা, কত লোক বাস করে, কত ভোটার, আমি সেটা আপনাদের সামনে শোনাচ্ছি, দয়া করে নোট করবেন। জানুয়ারি মাসের 1 তারিখে 2025 সাল নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা ঘোষিত হয়েছে 7,93,96,165। আবার বলছি, 7,63,96,165। এটা জানুয়ারি মাসের 1 তারিখে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত। আর ওই যে বললাম হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ডিপার্টমেন্ট, তার একটা সমীক্ষা করেছে ন্যাশনাল কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে, কি বাংলায় কত লোক বাস করে, তার রিপোর্ট আপনার বেরিয়েছে। সেই রিপোর্টটি সম্ভবত আপনার জুন মাসে কি বেরিয়েছে, যে পশ্চিমবাংলার নাগরিকদের সংখ্যা 10,20,00,000। 10 কোটি সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি ন্যাশনাল কমিশন, এরা অনুসন্ধান করে ফ্যামিলি ওয়েলফেয়ারকে দিয়েছে, যে আপনারা ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েবসাইটে দিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলায় 10 কোটি, তার মধ্যে আপনারা আছেন। হ্যাঁ আছে, এখানে দেখে নেবেন। এবার 18 বছরের নিচে কত নাবালক শিশু? 2,56,00,000। 2,56,00,000 হলো নিচে, 18 নিচে, আর উপরে এবার হিসাব করে দেখে নেন। এবার আমরা বুঝতে পারবো ভোটার লিস্টের প্রশ্নে কত ছিল, কত আমরা আছি। 7,63,96,165
63,96,165 ভোটার ছিল। নির্বাচন কমিশন যে রিপোর্ট কালকে দিয়েছে, যেটা কাগজে আমি দেখলাম, যে 10,33,000 অলরেডি মাইনাস মৃত আর জীবিত নিয়ে, আমরা পরিসংখ্যানটা পরে দেব। আর 7,56,00,000কে ফর্ম দেওয়া হয়েছে, 7,56,51,000 রেস্ট থাকে। এবার এনুমারেশন ফর্ম প্রয়োগ করেছেন কত? 4,55,00,000। আমি অঙ্কটা দিচ্ছি, 4 কোটি থাকছে কত রেস্ট? 3.25 কোটি। আজকে হলো 25, 26, 27, 28, 29, 30, 5 দিন আর 3 দিন, 8 দিন। এই 8 দিনে আপনাকে কমপ্লিট করতে হবে। নির্বাচন কমিশন বলুক যে রোজ কটা হবে, শেষ মাথায় বলবেন 2 কোটি বাদ চলে গেল। প্রত্যেক দিন ঘোষণা করুন, মিডিয়াকে বলুন, এলইডি লাগিয়ে দেন, যাতে মানুষ বুঝতে পারে এসেছে না আসেনি। আমার নাম যে ওখানে লিপিবদ্ধ হলো বা এনরোলমেন্ট হলো, আমি জানি বা জানি না, সেটা বলবে এটাকে। এই একটা পিকুলার অবস্থার মধ্যে আমরা কিন্তু চলছি। আমি অনুরোধ জানাবো এবং সাহসিকতার সাথে কথা বলবো, ভোটার তালিকা নিয়ে চিনমিনি খেলা যাবে না। আমি লক্ষ্য করছি অনেকে তাল ঠুকছে, গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের অস্তিত্ব আছে, আপনাদের তাল ঠোকার দরকার কি আছে? আপনার সঙ্গে লড়াই তো হচ্ছে না কেন? একতরফাভাবে তাল ঠুকে লাভ কি? হ্যাঁ, ময়দানে এসে দেখে নেব। অন্য কেউ তো বলছে না আমি আপনার সাথে লড়াই করবো, আপনি একতরফাভাবে তাল ঠুকে যাচ্ছেন কেন? কি ইঙ্গিত দিচ্ছে? বাংলার মানুষকে ভাবতে হবে, আমরা আসামে বাস করি না। আমার কাছে নির্বাচন কমিশন এই বিহারের 30/9/25 তারিখের ডেটা আছে, যেখানে 24শে জুন 7,89,00,000 ভোটার 7 জুন প্রকাশ করেছেন। তারা প্রথম পর্বে 65 লক্ষ ভোটার বাদ দিয়েছে। এটা রিলিজ হয়েছে 7-9 তারিখে। তারপরে আবার আপনার আবার রিমুভ করছেন, সেটা হলো 3,66,000 কেটেই যাচ্ছে। শেষে আবার 6 নম্বর ফর্মের ভিত্তিতে অ্যাড করেছেন, সেটা হলো 21,53,000। বিহারে এই মুহূর্তে 7,72,00,000 তারা প্রকাশ করেছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এটা দেখে আমরা অনুভব করছি বাংলার কি হবে। এটা হলো মূল বিষয়। আমি অনুরোধ করব যে অনেকেই ভাবছেন এরা আবার রাস্তায় কেন, আন্ডার এস্টিমেট করবেন না। আমরা নন্দীগ্রামে দেখেছি, আমরা করেছি বলে সবাই সাহস পেয়েছিলেন। কাস্ট, ব্যক্তি, রং, পুরুষ মহিলা নয়, নাগরিক না, কোনোভাবে কেউ টর্চারিং করবে, বোকা বানাবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। এখানে 2:30 পর্যন্ত বুকিং, 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আর 4:30 নির্বাচন কমিশন ওখানে আমি যাচ্ছি, আমি না, আমরা, এরা সব বড় বড় দিকপাল, বিদ্যান, বিচার বুদ্ধি সম্পন্ন, শিক্ষিত। আমরা সেই মানুষদের দিয়ে চলি। আমরা না বললে আমার কথাটা বলবে কে? আমি জানি মুখ্যমন্ত্রী 2 চিঠি পাঠিয়েছেন, আমরা সব জানি। বলুন। বলছি একটা বিষয় শুনতেই আপনি বললেন যে বর্ধমান থানার আইসি, হ্যাঁ, তার আপনাদের যে সবার বিষয় নিয়ে যদি একটু এলাবোরেট করেন কিভাবে আমি বলি সমস্যা আমি হইনি। আমাদের নিয়ম নীতির ভিত্তিতে শাখা সংগঠন আছে, জেলা আছে। যেহেতু ডিস্ট্রিক্ট টাউনের আমরা চেয়েছিলাম একটা সভা হোক, ওখানে টাউন হল মাঠে। ওখানকার পৌরসভা পারমিশন দিয়েছিল, সাহেব আপনি করবেন, তাহলে ভাড়াও আপনাকে ভাড়া লাগবে না। দিনক্ষণ ঠিক অমুক তারিখে সভা করবো, হঠাৎ ফটোয়া দিলেন আইসি, আমার বর্তমানে সভা। কে আইসি বলে? কে তাকে শক্তি দিল? আমরা চাইলে জোরদার প্রতিবাদ করতে পারতাম। সরকারে আছি, সম্মানের স্বার্থে সেটা করি। আমরা তো রূপটা বদলে নিয়েছি। ওই আইসি আমাদের উপকার করেছে, একটা সভা না করে বাংলায় ছড়িয়ে গেছে। 25টা জেলা আমি ঘুরেছি।
আমাদের মেসেজ বার্তা এই আপনার বিভিন্ন রকম মিডিয়া মানুষের কাছে পৌঁছেছে যে সিদ্দিকুল্লাহ সাহেব জমিয়ত উলামায়ে ফিল্ডে কাজ করছে। দুঃখের এটা থানার বড়বাবুর কি আমি সবাই করবো 3 বার কাছেন না খবর নেবেন চেনেন না আমাকে তার বয়স কত আমাদের বাড়ি টেক্কাতে জমিয়তকে চেনে আমাদেরকে চেনে কেউ ঘাস খাইয়ে দিয়েছে ঘাস তার কাছে খান আমাদের কাছে ঘাস খাওয়াতে চেষ্টা করেন এত আমি বলিনি আজকে আমি বলছি কি কারণে হয়েছে বলে আমি তা সেটাই বলতে পারবো আপনি একটু আগে জানাচ্ছিলেন যে যদি আমার মনে হয়েছে কেউ গ্যাস খাইয়েছে কারণ গ্যাস না খাওয়ালে কাজ তার করবেন কেন কিন্তু একজন পুলিশ তিনি আইসি তিনি যখন কোনো কিছু বাধা দিচ্ছেন তাহলে কি আপনাদের পারমিশন পুলিশের কাছে নেওয়ার ক্ষেত্রে কোনো না নিয়ম হলো এসডিও নিয়ম হলো বুকিং যারা দেবেন পৌরসভার মাঠ তাহলে আপনি কি বলছেন নিয়ম কে মানেনি আমি মেনেছি পুলিশ মানেনি আমি বলতাম আর উত্তরবঙ্গের একটা ঘটনা আমি নাম বলছি না সেটা কি একজন ছেলে মিডিয়াতে বা এলাকায় বলেছে এসআই চলছে সাবধান হও কাজগুলো করো চড়াও হয়েছে তারপরে এই তুই বললি কেন অদ্ভুত পিকুলার প্রশ্ন এটা পুলিশের কেসে আছে মানুষ জানবে না এগুলো আমি বলতাম কিন্তু আজকে বলছে সেন্ট্রালি এই ভুলগুলো মেনে নেওয়া যাবে না কিন্তু এটা আপনি কোথাও অভিযোগ করেছেন আপনি তো না আমরা অভিযোগ করলে আপনাদের বলবো কেন অভিযোগ করলে তাকে অভিযোগ দিতে হবে বলুন তাড়াতাড়ি লালগোলা থানায় আইসি এবং এসআইও গিয়ে তার বাড়িতে গিয়ে রীতিমতো হামলা চালায় এবং তাকে মারধর করে বলে অভিযোগ করেছে আমার বক্তব্য আমাদের কাছে সরাসরি সেই অভিযোগ আসেনি আমার অত্যন্ত নিউট্রাল যদি আমি পার্টি করি সরকারে আছি দল করি আমাদের দরজা খোলা ওখানে অফিস আছে আমাদের 50 থেকে 60টি শাখা আছে তাদের নলেজে আসতে হবে প্রুফ দিতে হবে আমরা তার প্রতিবাদ করব বলুন বলছি কালকে নির্বাচন কমিশনার নিজে সেক্রেটারি সম্মেলনে স্পেসিফিক বলেছেন যে যদি কোনো ম্যাল প্র্যাকটিস এরকম কোনো এভিডেন্স কোনো রাজনৈতিক দল দেখাতে পারে উই আর ওয়েলকাম আপনারা কি বারবার কমিশনকে বলছেন যে তারা অসচ্ছ আমি বলি ভালো করে বুঝে নেবেন কমিশন 4 জানুয়ারি ডেটটা ঠিক করেছিল হঠাৎ নেমে 25 তারিখ আসলো কেন একটা প্রশ্ন এটা কি মানে ছেলে বলার লাড্ডু রেখে সারা ভারতবর্ষের মানুষের মানে কিনা ভোটারদের অস্তিত্বে লড়াই এটা তো কত বড় দুর্বলতা তাদের তারপরে ওই সুসাইড নোটে লিখছে আমি কম্পিউটার নেট জানি না ট্রেনিং হলে এগুলো হতো তারা করেনি এটা দুর্বলতা আমরা তো চাইছি নির্বাচন কমিশন নিয়মমাফিক কাজ করুন কোনো দলের তাবেদার হবে না এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন আর বাংলার নাগরিকদের নিয়ে ছিনিমিনি খেলা করলে ভোটার তালিকায় বাদ গেলে আমরা নেমে প্রমাণ করব কিভাবে আন্দোলন করতে হয় এটাই পরিষ্কার আপনি নন্দীগ্রামের প্রসঙ্গ তুললেন হ্যাঁ বলেছি তো বলি এই ক্ষেত্রে নন্দীগ্রাম কিভাবে প্রাসঙ্গিক আপনার মতে? আমরা নন্দীগ্রাম আন্দোলন করেছি সিপিএম এর অন্যায় জবরদস্তির বিরুদ্ধে আজকে যদি এসআইআর নিয়ে দমন পীড়ন হয় এসআইআর নিয়ে ভুল তথ্য দেয় এসআইআর নিয়ে বঞ্চনার শিকার মানুষ যদি হয় স্বভাবতই পাবলিক এটা একটা সে ওখানেও পাবলিক ছিল এখানেও পাবলিক এখানে তো বললাম নন্দীগ্রামের মতো ভাবে বলছেন সেটা তো এখন কি করে বলবো এখন তো কেবল তাওয়া রুটি শাখা শুরু হয়েছে সব রুটি শাখা না হলে হবে ঠিক আছে